ঢাকা ঢাকায় দিকে ঢাকা শ্যামলিয়ানা ট্রাভেলস এখন। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান। আমি আজকে চট্টগ্রামে পুরো শহরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখন পোর্ট কলোনি রোডে আছি। এই রোড থেকে আমরা যাব এখন কাস্টমস থেকে যেটাই পাই মোটরসাইকেল, রিক্সা অথবা বাসে করে আমরা জিএসসি মোড়ে যাব। তো চলুন যাওয়া যাক। রিক্সা থেকে জাস্ট নামলাম, পিছন দিকে বন্দর ভবন দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে কাস্টমসের অফিসটা হচ্ছে এই পাশে। সাতখোলা বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু পাইলাম না। পরে লাস্টে একটি উবার নিয়েছি। উবার নিয়ে এখন জিএসসি মোড়ের দিকে রওনা দিলাম। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই এইভাবে যানবাহনের পিছনে কেউ ঝুলে উঠবেন না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং একটি দুর্ঘটনা একটি পরিবারের জন্য অনেক কষ্টদায়ক। এখন আমরা টাইগার পাস এরিয়ায় আছি। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। উপর দিয়ে রাস্তা এবং নিচ দিয়ে রেল লাইন এবং দুই পাশে সুন্দর সবুজ পাহাড়, অসাধারণ লাগে জায়গাটি। টাইগার পাস এরিয়ায় এরকম রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর বাঘের ভাস্কর্য দেখতে পাবেন এবং এই সৌন্দর্য দেখতে দেখতে আপনারা আগাতে পারবেন। এটি একটি রেস্টুরেন্ট, হান্ডি, চিটাগাংয়ের একটি বিখ্যাত রেস্টুরেন্ট। আমরা এখন দামপাড়া বাস স্ট্যান্ডের প্রায় কাছাকাছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ইউনেস্কো শপিং মল। এখানে সচরাচর ইলেকট্রনিক্স মার্কেটের জন্য এটা বিখ্যাত। তো এখানে একটা গ্যাজেট কিনবো, কেনার পরে আমরা সামনের দিকে আগাবো। ইউনেস্কো সিটি সেন্টারের কেনাকাটার কাজ শেষ করে এখন আমরা রওনা দেব ক্যান্ডিতে এবং সেখানে গিয়ে গরম গরম জিলাপি খাবো এবং আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন এবার ক্যান্ডিতে যে জিলাপি খাওয়া যাক। এখন আমি জিএসসি মোড়ে ফ্লাইওভারের নিচে ফুটপাথ দিয়ে হাঁটতেছি এবং ক্যান্ডি যে রেস্টুরেন্টটা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো রাস্তায় অনেক জ্যাম, হাঁটারও জায়গা নাই, লোকজন আছে ভালো এবং অনেক যানবাহন, তার মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্যান্ডিতে এবং আমি প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন ক্যান্ডি সেই রেস্টুরেন্টটা। এই তো এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডির যে জিলাপি ভাজতেছে। এখানে একটা টিকিট কাটতে হয়, একটা জিলাপি 15 টাকা করে। তো আপনি যদি 2টা খান তাহলে 30 টাকা। এই যে এরকম টিকিট কাটার পরে অপেক্ষা করতে হবে এবং যখন ভাজা শেষ হবে এই টিকিটটা দেখিয়ে আপনি আপনার নির্দিষ্ট অর্ডারের পরিমাণ নিয়ে খেতে পারবেন। এখন আমরা দেখব এই দোকানে কীভাবে জিলাপি প্রস্তুত করা হয়। দেখেন গরম গরম জিলাপি এখানে ভাজা হচ্ছে এবং পাশে রসে ভেজানো হবে এবং তারপরে গরম গরম কাস্টমারদেরকে পরিবেশন করা হবে। কারণ আমি 2015 সালে এসেও খেয়েছিলাম, যেরকম স্বাদ পেয়েছি এবং এখনও একই রকম। সে কারণেই, এই কোয়ালিটির কারণেই লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে লাইনে দাঁড়িয়ে হলেও অপেক্ষা করে তারপরে জিলাপি খায়। তো আপনারা যদি কখনো জিএসসি মোড়ে আসেন বা চিটাগাংয়ে আসেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এই জিলাপিটি ভালো লাগবে। জিএসসি মোড়ে জিলাপি খাওয়ার জন্য এখন অপেক্ষা করছি। তো হয়তো এখনই এই যে দেখুন
রসে ভেজানো হচ্ছে এবং এখান থেকে তুলে তারপরে পরিবেশন করা হবে। তো এই তো আমাদেরকে দেওয়া হলো। আমি 2টা জিলাপির অর্ডার করেছিলাম, ওই যে এরকম। তো খেলাম, ভালোই লাগলো। তো আপনারাও যদি কখনো আসেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক মজাদার মচমচে জিলাপি, অসাধারণ এক কথায়। এখানে জিলাপির পাশাপাশি গরু এবং মুরগির তেহরিও সেল করা হয় এবং এগুলো অনেক সুস্বাদু। এগুলো অনেক মানুষ অর্ডার দিয়ে নিয়ে যায় এবং এখানে দাঁড়িয়েও খায়। চিটাগাং জিএসি মোড়ের ঘোরাঘুরি আজকে এখানে শেষ। আগামীকালকে ঢাকা ব্যাক করব। অনেক ঘোরাঘুরির আরও ইচ্ছা ছিল, কিন্তু অফিসিয়াল কাজে আজকে টাকা ব্যাক করতে হচ্ছে। তো আমি এখন একের খান মোড়ে আছি। এখান থেকে একটা স্লিপার বাসে টিকিট কাটছি শ্যামলী পরিবহনে। সামনে দাঁড়ানো এই শ্যামলী স্লিপিং কোচেই ঢাকা ব্যাক করব। তো কাউন্টারের দিকে যাচ্ছি। এখান থেকে টিকিট কেটে এই বাসে আমি যাব এবং আপনাদের ভিতরে দেখাবো এরকম সুযোগ সুবিধা আছে। ঢাকা 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 এদিকে, ঢাকা এদিকে, ঢাকা শ্যামলিয়ানা ট্রাভেলস। এখন আপনার চলে আসেন, আমাদের স্পেশাল সার্ভিস স্পেশাল। সামনে দাঁড়ানো শ্যামলী এনআর স্লিপার কোচের দোতলায় আমি সিঙ্গেল সিটে টিকিট কেটেছি। এই বাসটিতে আমি যাব। তো ভিতরে আপনাদেরকে দেখাবো ভিতরে কীরকম ব্যবস্থা। ভালো লাগবে। স্লিপার কোচে আমি টিকিট কাটছি। আমি এখন বাসে উঠতেছি। তো ভিতরে দেখুন কী কী ব্যবস্থা আছে। তো মোটামুটি ভালোই। এখানে এক পাশে ডাবল সিট, এক পাশে সিঙ্গেল সিট। আমি এই সামনের সিটটাতেই কাটছি, এটা আমার সিট। আর ভিতরের ডেকোরেশন মাশাআল্লাহ ভালোই, খারাপ না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানকার যে স্টাফরা তারাও খুব ভালো এবং তারা খুবই বারবার খোঁজ নিয়ে যায় যে কেমন আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা। এখানে সামনে ড্রাইভার, সে খুব ভালো দক্ষতার সহিত বাস চালিয়েছে। তো এখানে চার্জিং পোর্ট আছে, জুতা রাখার ব্যবস্থা আছে এবং 2টি কোল বালিশও দেওয়া আছে এবং একটি করে কম্বল দেওয়া আছে। তো আমার কাছে ভালো লেগেছে। একটা টিভি আছে কিন্তু এটা চলে না, এটা বন্ধ, এটা ব্যবহার করা যায় না। আর আদার সব কিছুই সেট আপ ভালো। তো আপনারাও যদি কখনো ঢাকা থেকে চিটাগাং অথবা চিটাগাং থেকে ঢাকা অথবা কক্সবাজার যান তাহলে যেতে পারেন। এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। এটা চিটাগাং থেকে ঢাকা 1200 টাকা ভাড়া নেয়। আর যদি ঢাকা থেকে কক্সবাজার যেতে চান তাহলে 1800 টাকা থেকে 2000 টাকা খরচ পড়বে। তো এটা নিরাপদে জার্নি করার জন্য খুবই ভালো এবং আরামদায়ক। তো চাইলেও আপনারা যেতে পারেন। তো আজ এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের